আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আয়োজনে ছিল আচারি গ্রিল। আচার দিয়ে যে গ্রিলটা আমি ঘরে তৈরি করি, বাচ্চাদের খুব পছন্দ, সেটার প্রসেসটা দেখাচ্ছি। মুরগিটাকে দেখতেই পাচ্ছেন, চিড়ে নিয়েছি ধুয়ে। প্রথমে আমি এখানে 2 টেবিল চামচ টমেটো সস আর একটু লবণ দিয়ে মেখে রেখে বাটা মশলাটা তৈরি করছি। রসুন, আদা, ধনেপাতা, কাঁচামরিচ আর জিরা। আদাটা বাটা ছিল তাই আর এখানে দিচ্ছি না, বাকিগুলো এখানে। সাথে ওটা বাটা হয়ে গেলে পেঁয়াজটা পেস্ট করে দিচ্ছি। 3 থেকে 4টা পেঁয়াজ আমি এখানে কুচি করে এটাকে বেটে দিয়েছি। দেখতেই পাচ্ছেন বাটা মশলাটাকে পিষে খুব ভালো মতো এটাকে তারপর করলে জিনিসের স্বাদটা এবং ফ্লেভারটা খুব ভালো আসে। বাটা মশলার সাথে আমি এক্সট্রা কিছু মশলা ইউজ করছি। সেই মশলাগুলো আপনাদের একে একে আমি দেখিয়ে দিচ্ছি কী মশলা দিচ্ছি। লাল মরিচ কালারের জন্য এখানে 2 চামচ দিলাম। সাথে দিয়ে দিচ্ছি হলুদ, জিরা, ধনে। জিরা বাটা যেহেতু আছে এখানে, জিরাটা না দিলেও চলবে। এখানে স্বাদ মতো যে শাহি গরম মশলাটা, সেই মশলাটা ইউজ করছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর প্রয়োজন মতো দিব এটার মধ্যে একটু সরিষার তেল। আর মাখানোর সময় আমি দিয়ে দিব এটাকে কাঁচা আমের যে আচারটা সিজনেবল করে রেখেছি, সেই আচারটাকে দিয়ে এটাকে খুব ভালোভাবে ময়ান দিয়ে মেখে নেব। একটু সময় ধরে ভালো করে মেখে নিলে যে জিনিসটা হবে, যে আপনি এই যে দেখতে পাচ্ছেন, একটু দিচ্ছি সয়া সস। এটার যে কার্ডটা আছে, ক্লার্কের 1 কার্ড দিয়ে দিলাম, আপনি 1 টেবিল চামচ দিলেই হবে। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানোর পর সরিষার তেল এবং সয়া সস মেশানোর পর সব হয়ে গেলে তারপর আমি এটার সাথে ইউজ করব আচার। আমের যে আচারটা, সেই আচারটা দিয়েছি। আপনি চাইলে টক যে কোনো আচার দিতে পারেন। মিষ্টিটা আপনি পছন্দ করলে টক ঝাল মিষ্টিটা দেবেন। আমি এখানে টক আচারটাই পছন্দ করি। এটাকে খুব ভালো করে চটকে শ্বাস থেকে এটার গ্রেভিটা বের করে তারপর এটাকে পুরো আচারটাই আমি এটার মধ্যে মাখিয়ে নেব। দেন একে একে করে মুরগির ভিতরে খুব ভালোভাবে হাতে ধরে মাখাবেন মাখানোটা, তাহলে ভালো আসবে। আপনি বিশ্বাস করবেন, ঘরে এভাবে আপনি একবার গ্রিল করে খান, আপনার বাইরের কোনো গ্রিল আর ভালো লাগবে না। এই গ্রিলটার স্বাদ এত ভালো হয়। এটাকে যতটা মেরিনেটে প্রসেসে সময় দিবেন তত খেতে ভালো লাগবে। আমি বিকালে এটা করে রাখছি, রাত্রে ডিনারে এটা আয়োজন হবে। এটার ভিতরে একদম পুরে মশলাটা স্বাদ করে আমি দিয়ে এইভাবে করে দেখতে পাচ্ছেন, একটাকে আমি দিয়ে দেখাচ্ছি। যে টমেটো সসটা দিয়ে রেখেছিলাম আর একটু সস দিয়ে মাখিয়ে দিয়ে দিলাম একে একে, যে সব কয়টাকে আমি এখানে এটাকে একদম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 থেকে 6 ঘন্টার জন্য। যাই হোক, দেখতে পাচ্ছেন ভাজতে চলে আসছি। এটাকে আমি একদম সরিষার তেল দিয়ে সময় নিয়ে উল্টে পাল্টে এটার যেই নিজস্ব পানি উঠবে সেই পানি শুকিয়ে ভেজে নেব। উল্টে পাল্টে ভাজার হয়ে যায়, যখন নামানোর সময় হবে তখন আমি দেখেন প্রসেসটা গ্রিল ফ্লেভারটা এইভাবে আনছি। আপনি তখন গ্যাস স্টোভটা জ্বালিয়ে একটা কাঁটা চামচে এভাবে ধরে একটু সময় নিয়ে 2 থেকে 3 মিনিট উল্টে পাল্টে ঝলসে নেবেন। এত স্মোকি একটা ফ্লেভার আসে, অসাধারণ হয় এটা খেতে। একদিন করে দেখবেন, ট্রাই করবেন, ভালো লাগলে কমেন্টসে জানাবেন। যাই হোক, এভাবে আমি প্রসেস করে সবকটা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটার লুকটা কেমন আসছে, একদম অসাধারণ একটা লুক আসে এবং খেতে খুবই ফ্লেভারফুল। যাই হোক, আমি এটার সাথে নান আর তার সাথে মাখা সালাদটা আমার ঘরে খুবই ফেভারিট। মাখা সালাদ আর নান দিয়ে রাত্রে এটাকে আমি পরিবেশন করেছি। এটার ভিতরে যে মশলাটা থেকে গেল সেটাকে আমি একটু সরিষার তেল সামান্য দিয়ে এটাকে ভুনে নিচ্ছি। এটাকেও আমি সার্ভ করব। এই মশলাটা দিয়ে আপনি গরম ভাত, পোলাও অথবা রুটি, পরোটা, নান যেইভাবেই খান খুবই ভালো লাগে। যাই হোক, আমি এটাকে সার্ভিংয়ে চলে যাচ্ছি। আপনারা আমাকে আপনার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, দোয়ায় মনে রাখবেন। আপনাদের ধৈর্য ধরে, এত টাইম ধরে, সময় ধরে এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই যে দেখতে পাচ্ছেন আমার মাখা সালাডটা ধনেপাতা, পুদিনা, লেবুটা দিয়ে আমি এটাকে মেখে নেব। এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, দোয়ায় মনে রাখবেন এবং আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যান্য রান্না কি দেখতে চান বা শাহি যেই মশলাটা দিয়ে আমি এটা করছি সেটা দেখতে চাইলে কমেন্টসে জানাবেন, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই ছিল আমাদের সার্ভিং লুক। এই যে মশলাটা আমি দিয়েছি, একটি করে পিস, নান 2 পিস করে। এই ছিল। আসসালামু আলাইকুম।